Kaijar Shan Munuti, Tripura Anganwadi Workers and Helpers Union, Luazi Sakmabai, Razakuragulini Paradise Somoni Woklaizaka Kutumlai Mukmanzaka, CITU, the Hasta Sufang Manik, the no Kobe take over Nadonro. Ashlokok Sunani Tango CITU, the Hasta Sufang Manik, the Tripura Anganwadi Workers and Helpers Union, Dalvital Mante Shokta, Nikok Kursaka, Abaikino Borok Mante Rock, not Dr. Zanani, Untung Hene, Shanmuti Shaka. ওয়ার্কার হেল্পার ত্রিপুরায় যে ২০,০০০-এর উপর আছে এবং এরা এই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার পর তাদেরকে অনেকটা বৃত্তসুলভ মনোভাব নিয়ে এরা তো কর্মচারী, এরা শিশুদের সেবা করে, শিশুদের বিকাশ ঘটায়, শিশুদেরকে উন্নত পর্যায়ে নিয়ে যায়, তাদের খাদ্যের সন্ধান দেয়। এই কাজ তো তাদেরই করতে হয় এবং টিকাকরণ থেকে আরম্ভ করে উপরি যা কাজ আছে সমস্ত কাজ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারকে দিয়ে করায়। সরকারের কোনো সার্ভে করতে হবে, সরকারের কোনো খবরাখবর সংগ্রহ করতে হবে, বাস একটা রেডিমেড ফোর্স আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার, তাদেরকে নামিয়ে দাও, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে। এই অবস্থায় তাদেরকে ৮ ঘন্টা কাজের কোনো ধারে কাছে নেই এবং হঠাৎ করে বিকালবেলা বলবে এই কাজ আছে যেতে হবে। তারপরে প্রশাসনিক যত মিটিং আছে, মন্ত্রী যাবে, কোথায় এমএলএ যাবে, কে যাবে, সেখানেও গিয়ে তাদেরকে অর্ডার ইস্যু করে যে বাধ্যতামূলক এখানে আসতে হবে। যদি না আসে তাহলে তাদের বেতন দেওয়া হবে না, কাজ থেকে ছাঁটাই করা হবে, ভয় ভীতি হুমকি দেখায়। অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে যখন যায়, কাজ যখন শুরু করে, এখানে গিয়ে দেখা যায় সেই বিজেপির নেতারা, কেউ মন্ডল, কেউ হোমরা চোপড়া, ঠিক আছে, নির্বাচিত যারা, তারা যেতে পারে, কোনো আপত্তি নেই, তারা গিয়ে কাজকর্ম এটা পরীক্ষা নিরীক্ষা দেখা এগুলো সহযোগিতা করা করতে পারে। কিন্তু মনোভাবটা এরকমটা হবে কি রে, ভিত্ত সুলভ গিয়ে মন্ডলের নেতারা গিয়ে কোথায় কোথায় শাসায়, এই করতে হবে সেই করতে হবে গিয়ে ধমকায়। এদের তো অ্যাকচুয়ালি সরকারি স্তরে গিয়ে মন্ডলের নেতা, বিজেপির নেতাদের এটা করার অধিকার নেই, ক্ষমতা নেই। তো তাদের সঙ্গে যে আচরণ ব্যবহার করা হয় এটা অসম্মানজনক। মায়েদের বোনেদের প্রতি যদি কোনো সামান্যতম শ্রদ্ধা থাকতো, এই ধরনের অসম্মানজনক আচরণ তারা করতে পারে না। এখন প্রশ্ন হলো, এইগুলো আমি পরিস্থিতিটা বললাম, এই পরিস্থিতিতে আরেকটা কাণ্ড ঘটায়। যখনই কোনো বিজেপি সভা সমিতি মিছিল বা বিএমএস এর মিছিল মিটিং থাকবে, অর্ডার ইস্যু করে দেয় এটাতে আসতে হবে, তো ভাড়াটা দেবে কে? এমনি পয়সা পায় না, তারপরে গিয়ে সে ভাড়ার টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে তারা কয় পয়সা পায় বেতন, এই টাকা দিয়ে শাসক দলের মিছিল মিটিং এ আসতে হবে। যদি না আসে তাহলে তাদের কাজ কেড়ে নেওয়া হবে। এই ধরনের একটা পরিবেশ তৈরি করেছে। এই পরিবেশের মধ্যে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল, যখন কোনো ডিএ বাড়াতো, তাদেরও বেতন কিছু বাড়িয়ে দেওয়া হতো, লামসাম একটা টাকা ধরে দেওয়া হতো এবং পুজোর সময় তাদেরকে কিছু টাকা ধরে দেওয়া হতো। এখন এগুলো নেই এবং তাদের বেতন বাড়ে না, একটা জায়গায় বেতন দাঁড় করিয়ে রেখেছেন। এই পরিস্থিতিতে এখন তাদের বেতন নিয়মিত পায় না, অনিয়মিত, সঠিক সময় পায় না, এমনিতেই বেতন কম পায় না। দেশের সব কয়টা রাজ্যে বেতন বেড়েছে, সব কয়টা রাজ্যে, একমাত্র ত্রিপুরাতে কোনো বেতন বাড়েনি এবং তাদেরকে কোনো টাকা পয়সা ইত্যাদি কোনো কিছু দেওয়া হয় না। এই অবস্থার মধ্যে আমরা এখানে হাইকোর্টে, আপনারা জানেন যে একটা ভালো অংশ Razakuragulini Shimi Pranani Koktum Sini Korang.